এই দুনিয়ায় যে ব্যক্তি দিনের উপরে থাকবে সেই ব্যক্তি কিয়ামতের মাঠে সেও দিনের উপরে থাকবে। ওই যে বলেছিলাম সেম টু সেম, কি এখানে যেহেতু সেজদা আছে ওখানেও এই সেজদা করা হবে। তার মানে এই জমিনে যারা সেজদা করে প্রমাণ করে দিয়েছে মুমিন, ওই সেজদাটাই তাদেরকে কাল কিয়ামতের মাঠে প্রমাণ করে দেবে যে এ মুমিন। এটা হচ্ছে বিষয়। তো এই জন্য আমাদেরকে দিন জানাটা অত্যন্ত জরুরি। দিন থেকে ওখানে চলে গেছিলাম। তো দিন মানে হচ্ছে ধর্ম, দিন মানে হচ্ছে বিচার দিবস। আর দিন মানে যে ধর্ম, সেটা কোত্থেকে আপনি জানেন? এই আয়াত আপনারা জানেন, সেটা কোথায় আছে? সূরা কাফিরুন। সূরা কাফিরুনের শেষ আয়াত কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যখন আমরা কোনো কাফের বিধর্মীকে বলবো যে তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের, তার মানে কোন সেন্সে বলতেছি? তার মানে তর কর্ম তর, আমাদের কর্ম আমাদের, তর ধর্ম তর, আমাদের ধর্ম আমাদের। দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা, মানে তর সিস্টেমটাই আলাদা, আমার সিস্টেমটাই আলাদা। এটাই আমাদেরকে আল্লাহ শিখাইছে যে ইসলাম ধর্মটাই হচ্ছে একটা দিন, আর ওদের দিন ভিন্ন, আমাদের দিন ভিন্ন। তো এই দিনের চর্চা করা, তো দিন মানে হচ্ছে আমাদের ধর্ম। আর জেনে নেন, আমাদের ধর্মটা একটা নির্ধারিত। এটা যতক্ষণ পর্যন্ত আপনার বিবেক গ্রহণ না করবে, আপনার আমল বিক্ষিপ্ত হবে, আপনার নাম বেদাতি লেগে যাবে, আপনি খোরাফাত, আপনি কুসংস্কারে ডুবে যাবেন। যার এই কথাটা মাথায় ঢুকবে না যে দিন আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, এটা নির্ধারিত, নাজিলকৃত এবং নির্ধারিত। এই জিনিসটা যতদিন পর্যন্ত আমরা মানুষকে বুঝাইতে না পারবো, ততদিন পর্যন্ত এই সমাজ থেকে বেদাত দূর হবে না, শিরিক বেদাত দূর হবে না। যতদিন পর্যন্ত এটা মানুষ না বুঝবে যে ধর্ম, আমাদের দিনটা হচ্ছে নাজিলকৃত এবং নির্ধারিত। দুইটা কথা, নাজিলকৃত এবং নির্ধারিত। এটা কিভাবে আপনি প্রমাণ করবেন যে আমাদের ধর্ম যে নির্ধারিত? তার মানে এখানে যে কোনো রকমের নিজের খেয়াল খুশি চলে না। এই সিম্পল একটা কথা, আসলে কালকে এটা ভেবেছি, শুধু একটা কথাই আসলে আপনাকে বেদাতি হওয়া থেকে মুক্ত করতে পারে, যে আমাদের ধর্মটা হচ্ছে নির্ধারিত। কিভাবে আপনি বুঝবেন যে আমাদের ধর্মটা নির্ধারিত? যখনই এতগুলো মানুষ, আমরা এখানে এতগুলো মানুষ, যখন কোনো ব্যক্তির নাম রেখে দেওয়া হয়েছে আব্দুল্লাহ, এখন একে নির্ধারিত করে দেওয়া হইল নাকি না? এখন যেই ব্যক্তি যখনই ডাকা হবে আব্দুল্লাহ, তখন কে দাঁড়াবে? ওই যার নাম ডাকা হয়েছে শুধু সেই দাঁড়াবে। নির্ধারণ করে দেওয়া হয়েছে আব্দুল্লাহ মানে ওই, আর কেউ নাই এখানে। তা আমাদের ইসলাম, আমাদের ধর্মটা যে নির্ধারিত, এটার রূপ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ধর্মের একটা নাম দিয়েছে। সেটা কি? ইসলাম। আল্লাহ বলছেন তোমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। এটা আল্লাহ নাজিল করে বলেছে যে আমাদের জীবন ব্যবস্থাটার নাম হচ্ছে ইসলাম। তার মানে এখানে 10টা কালার আছে। আল্লাহ বলছেন এখানে একটা সাদা, লাল, কালো, হলুদ সব আছে, তাই না? নামকরণ করে দেওয়া হয়েছে। যেটাকে নির্ধারণ করা হয়েছে ওটাই শুধু আপনার কাছ থেকে তলব করা হবে। আর আল্লাহ ইসলাম নামকরণ করে দিয়ে কি বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এই যে আমি যে দাবি করলাম যেটা নির্ধারিত, এটা কিভাবে বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছে, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতে আল্লাহ বলেছে যে আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম কি? ইসলাম। এটা যখন নির্ধারণ করে দেওয়া হয়েছে, এখন যেটা ইসলাম ওটাই শুধু গ্রহণযোগ্য হবে, আর না হলে হবে না। তার মানে এখানে এতগুলো কালার, আল্লাহ বলছে যেটা সাদা আমি শুধু এটা গ্রহণ করব। তাহলে আপনাকে এই যে সাদা বলে দিয়ে যে নির্ধারণ করে দিল, এতে বুঝতে কি কষ্ট হচ্ছে? তার মানে ইসলাম বলে দিয়ে, তার মানে এখানে হাজারো ধর্ম থাকতে পারে। আল্লাহ বলছেন আমার কাছে গ্রহণযোগ্য কি হবে? একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো কিছু গ্রহণ করা হবে না। তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমাদের দিন হচ্ছে নির্ধারিত, নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই দিনের মধ্যে সব কিছু আছে। যখন একটা কিছু নির্ধারিত এবং কমপ্লিট, আল্লাহ এটাও বলেছে, কি বলেছে? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। দেখেন এখানেও কি আছে? দিন। এখানে দিন মানে কি? যে আজকে আমি তোমাদের জন্য বিচার ফয়সালা পুরো করে দিলাম, এটা না। আজকে আমি তোমাদের জীবন ব্যবস্থা তোমরা কিভাবে পরিচালনা করবে, এটা আমি আজকে পুরো করে দিলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এখানে আল্লাহ বলেছে ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আমার নেয়ামতকে তোমাদের জন্য পুরো করে দিলাম। এখন এই নেয়ামতের ব্যাখ্যা বলতে গেলে আরো অন্যদিকে চলে যাব। এই কথা যারা আমার আগের বক্তব্য যারা শুনেছেন, কেউ না কেউ তো হয়তো জানবেন যে এখানে কি বলা হয়েছে। আল্লাহ বলছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের ধর্মটাকে পূর্ণ করে দিয়েছি। ধর্মের ক্ষেত্রে পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও আতমামতু আলাইকুম নি'মাতি কেন বলল? আল্লাহ আমাদেরকে দিয়েছে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, রমজান মাস আসতেছে, সিয়াম রাখতে হবে,
জাকাতের টাকা দিতে হবে, হজ করতে হবে, কুরবানি করতে হবে, এগুলো আল্লাহর বিধান নাজিল করেছেন। সবই হচ্ছে খরচ, আমাদের কাছ থেকে যাচ্ছে। নামাজে সময় খরচ, দেহ খরচ হচ্ছে, জাকাতে অর্থ খরচ হচ্ছে, কুরবানিতে দেহ অর্থ দুইটাই খরচ হচ্ছে, হজেও দুইটাই খরচ হচ্ছে, সিয়ামে দুইটাই খরচ হচ্ছে, ইফতারিতে খরচ, তারপরে সিয়াম রাখা, দৈহিক কষ্ট, সবই তো আমাদের কাছ থেকে যাচ্ছে। তাহলে আল্লাহ বলতেছে আলিয়মা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে পূর্ণ করে দিয়েছি। আর দিনের মধ্যে ইবাদত আল্লাহ দিয়েছে। তারপর আল্লাহ এই কথা কেন বললো, ও আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমি আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। নিয়ামতের সাথে দিনের কি সম্পর্ক? আল্লাহ দিয়েছে নামাজ, নামাজ কেমন নিয়ামত? সুবহানাল্লাহ, একটু আগেই বলেছি এই দুনিয়ার প্রত্যেকটা জিনিসের সাথে পরকালের কি আছে? সামঞ্জস্যতা আছে। প্রত্যেকটা সেজদা আপনার হাসরের মাঠে প্রত্যেকটা উচ্চ মানের নেয়ামতের কারণ। যে যত বেশি সেজদা করবে এই জমিনে, তার মর্যাদা তত বেশি কিন্তু উপরের দিকে যাচ্ছে। যত বেশি সেজদা করবে সে তত বেশি উপরের দিকে যাচ্ছে। তার মানে কি এখন বসে বসে সেজদা করা শুরু করবেন? এটা মানে নফল সালাত। যে যত বেশি সালাত আদায় করবে, এই প্রত্যেকটা সালাতের সেজদা তার মানটাকে তত বেশি উচ্চতে উঠিয়ে দিচ্ছে। আমরা তো এই হাদিস বলেছিলাম, মুসলিমে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত, 1 রাকাত সুন্নত ধরেন, রাকাতাল ফাজর বলা হয়েছে। ফজরের নামাজ, সুন্নত নামাজ, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়াতে এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখেন, এর যা দাম হবে তার চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফজরের 2 রাকাত সুন্নতের দাম তার চেয়ে বেশি। তার মানে নিয়ামতটা কি দেখেন। এটা হলো এইভাবে, আপনি একটা চেক, একটা টাকা, এটা কিন্তু একটা চেক, 5 টাকা 10 টাকা একটা চেক দোকানে দিলেন, দেওয়ার পর আপনাকে কি দিল? যেটা আপনার প্রয়োজন ওটাই নিয়ামত। কিন্তু খেতে পারলেন, পানীয় নিলেন, আপনার ব্যবহারে প্রসাধনী নিলেন, যাই নিলেন, নিয়ামত কিনা? টাকার বিনিময়ে নিয়ামত পেলেন। আল্লাহ বলছেন, বান্দা এই যে আমি তোর জন্য যে দিন নাজিল করেছি, এগুলো প্রত্যেকটা ইবাদত বটে, কিন্তু আল্লাহ বলছে এগুলো প্রত্যেকটা আমার নিয়ামত। কেন? কারণ এগুলোর বিনিময়ে, এগুলো হচ্ছে চেক, এগুলোর বিনিময়ে কালকে কিয়ামতের মাঠে আপনি এগুলো পেশ করবেন জান্নাতে। এক একটা ইবাদতের বিনিময়ে এক একটা নিয়ামতের মালিক করে দেওয়া হবে। যেমন কি বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, যে আমি কি তোমাকে উখবিরুকা কানজুম মিন কুনুজিল জান্নাহ, আবু যার রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছিল, আমি কি তোমাকে জান্নাতের একটা গুপ্ত ভান্ডারের সংবাদ দেব না? মানে যেটা গুপ্ত ভান্ডার আছে জান্নাতে কিছু, এটাকে রেখে রাখা হয়েছে, ওটার চেক কি, ওটার পাঞ্চ করা কার্ড কি, মাস্টার কার্ড কি, বা ওটার ফিঙ্গারপ্রিন্ট কি, বা পাসওয়ার্ড কি, যেই ভাষায় আপনি বুঝেন না কেন, যেটা গুপ্তধন রাখা হয়েছে সবার জন্য, এটার পাসওয়ার্ড কি তোমাদেরকে জানাই দেব না? বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলেন যে কোন কথা, কোন কাজটা বললে ওই জান্নাতের গুপ্তধনের মালিক হয়ে যাবে? বলছে বালা, বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হচ্ছে পাসওয়ার্ড। এটা যারা দুনিয়াতে যত বেশি পড়তেছে, তার এক একবারের জন্য এক একটা জান্নাতের কানজ, গুপ্তধন তাকে দিয়ে দেওয়া হবে। তারা দেখেন প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা নিয়ামতের সবাব। এই জন্য আল্লাহ বলছে ও আতমামতু আলাইকুম নিয়ামতি, আমি আল্লাহ বলতেছে যে আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। যদিও এই নিয়ামত আমাদেরকে দুনিয়াতে দেওয়া হচ্ছে না, এই জন্য আমরা যে যতটুকুর মালিক হয়ে আছি, আপনি জেনে নেন এটা আপনার পুরোপুরি আপনার ইবাদতের বদলা নয়, বরং এটা হচ্ছে কাফেরদের ইবাদতের বদলা। কাফের যদি কোনো ভালো কাজ করে, ওর বিনিময়ে যা দেওয়া হচ্ছে, দেখবেন টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়ে যাচ্ছে না, ওর ভালো কর্মের রেজাল্ট। ও অন্যান্য সময় যে ভালো কাজগুলো করে, আল্লাহ বলছেন এর বদলতে আমি ওকে দুনিয়াটাই দিয়ে দিব। কিন্তু মুমিনদের সাথে আল্লাহ এটা করে না। আল্লাহ বলছেন মুমিনদেরকে আমি দুনিয়াতে তার রিজিক পরিমাপ দেব, আর বাকিটা রিজার্ভ করে রাখতেছে তাকে জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ বলছেন তুবা লাকুম ওয়া হুসনা মাআব। একটা আয়াত সম্ভবত এরকম আছে, যেটা আপনি সূরা 13 নম্বর সূরা রদের মধ্যে পেয়ে যাবেন। তুবা একটা শব্দ আছে, এর ট্রান্সলেট করবেন যে তুবা শব্দ সম্পর্কে বলা হয়েছে সুবহানাল্লাহ, এমন কিছু যে এমন একটা গাছ হবে, সেই গাছের গোড়াতে দাঁড়াবে প্রত্যেক ব্যক্তি, সেখানে তার যত চাওয়া পাওয়া আছে এই গাছ থেকে তাকে দেওয়া হবে। সেখানে দাঁড়াবে, যা চাইবে ওখান থেকে আসতে থাকবে। উট, গরু, ছাগল যা বলেন তার রাষ্ট্র পুরো করার জন্য ওখান থেকে দাঁড়ায় তাকে দেওয়া হবে। কেউ বলেছে তুবা একটা জান্নাত, আর কেউ বলছে তুবা হচ্ছে জান্নাতের সেই স্থান যেখান থেকে প্রত্যেক জান্নাতীকে তার নিয়ামত ভাগ করে দেওয়া হবে। ওই ট্রান্সলেটে পেয়ে যাবেন। তো কথা হচ্ছে যে আল্লাহ বলতেছেন দিন হচ্ছে নির্ধারিত, দিন নির্ধারিত এবং পূর্ণতায় রয়েছে, যেটা সূরা মায়েদার আয়াতে বললাম যে দিন হচ্ছে পূর্ণতায় আছে। এই দিনের মাঝে পূর্ণতা যেহেতু আছে, জেনে নেন এই দিনের মাঝে আছে আপনি কি বিশ্বাস করবেন কি করবেন না।
এই দিনের মাঝে আছে আপনার কর্ম, কি করবেন কি করবেন না, ইবাদত। এই দিনের মাঝে আছে আপনার চরিত্র, আখলাক, কেমন হবে কি হবে না। এই দিনের মাঝে আছে মামালাত, আদান প্রদান, অন্যের সাথে ডিলিং করার ক্ষেত্রে নিয়ম নীতিটা কি হবে। এই 4টা দিক নিয়ে হচ্ছে আমাদের ধর্ম। এই 4টা দিক হচ্ছে আমাদের জীবনের সমস্ত কিছু। দেখেন, আপনার বিশ্বাস কি হবে, এটা হচ্ছে বিশ্বাস, আকিদাগত দিক, ইমান আকিদা। তারপরে আমল কি করবেন, ইবাদত কি করবেন, এটাও আমাদের ধর্মের অন্তর্ভুক্ত একটা। তারপর আপনার আখলাক, চরিত্র কেমন হবে, এটাও আমাদেরকে দিন শিক্ষা দিয়েছে। এটার সাথে কিন্তু অন্যের কোনো সম্পর্ক নাই, আপনার ব্যক্তিগত চরিত্র এটা। আর অন্যের সাথে আপনার লেনদেন কি হবে, এটা একটা দিক ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে। এই 4টা দিককে ভাগ করে দেওয়া হয়েছে। আর আমাদের দিনের মধ্যে এই 4টা দিক পরিপূর্ণভাবে ঢুকিয়ে দিয়ে আল্লাহ পূর্ণ করে দিয়েছে। এখন আপনি কি বিশ্বাস করবেন কি করবেন না, এটা আপনার অন্য কোথা থেকে নিতে হবে না ধর্ম থেকে নিতে হবে? ধর্ম থেকে নিতে হবে। আর ধর্ম হচ্ছে কোরআন হাদিস, মানে আল্লাহ ওহী নাজিল করে দিয়ে এটাকে লক করে দিয়েছে যে এইগুলো তোমাকে এইভাবে বিশ্বাস করতে হবে, এর বাইরে এগুলো বিশ্বাস করা আল্লাহ কোনোদিন তোমার কাছ থেকে গ্রহণ করবে না। এবং ইবাদত তুমি করতে চাও, তাহলে এই ইবাদতগুলো করো, এটা নাজিল করে দেওয়া হয়েছে, কারণ দিন কিন্তু কমপ্লিট। আর আল্লাহ বলেছে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, অতএব তুমি যদি এমন ইবাদত করো যেটা ইসলামের বহির্ভূত, আল্লাহ বলছেন তোমার কাছ থেকে সেটা কোনোদিনই গ্রহণ করা হবে না। চরিত্র বলেন, লেনদেন বলেন, সবই দিনের মধ্যে আছে। আমাদের দিন যে নির্ধারিত, আরেকটা দলিল কেউ বলতে পারেন যে কিভাবে আপনি বুঝবেন, কাউকে যখন বুঝাবেন। একটা আয়াত বললাম, এই যে আমি যে আয়াতটা বলছি এবং আমার এই যুক্তির সাথে আপনার বিবেক কি অ্যাকসেপ্ট করেছে কিনা এটা দেখেন, বুঝলেন কিনা না বুঝেন নাই, না কোনো দ্বন্দ্ব আছে এই ক্ষেত্রে। আমাদের দিন যে নির্ধারিত, মানে আল্লাহ যে ইসলামটাকে নির্ধারণ করে দিয়েছে, এটার আমি দলিল দিলাম কি, ওই আয়াত 185 নম্বর আয়াত, যে আল্লাহ বলেছে ইসলাম ছাড়া আর কোনো কিছু কারো কাছ থেকে গ্রহণ করা হবে না। তা নির্ধারণ করে দেওয়া হয়েছে, মানে আল্লাহ বলছে নাজাত পেতে হলে তোমাকে ইসলামের মধ্য থেকেই আসতে হবে। এটা হচ্ছে দলিল। দ্বিতীয় আরেকটা দলিল আমি আপনাকে দেব, আমাদের ধর্ম যে নির্ধারিত, মানে যা কিছু আমাদের জীবন ব্যবস্থা ইসলাম, এটা যে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, এর বাইরে যে ইসলাম হইতে পারে না, তার আরেকটা দলিল আছে। সেটা হচ্ছে, সেই দলিলটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পর্যন্ত এই দিন নাজিল করেছেন কার মাধ্যমে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমরা কি করব কি করব না, এই সংক্রান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছে, এটা কি আমাদের দাবি যে এটা নাজিলকৃত, তাই না? তার উপরে নাজিল করা হয়েছে। আল্লাহ বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে নিজের চিন্তা প্রসূত, নিজের বিবেক প্রসূত যে কথা বলতেন না, তিনি যা বলতেন প্রত্যেকটা হচ্ছে তার রবের পক্ষ থেকে নাজিলকৃত। এটাই হলো দলিল যে আমাদের ধর্ম নির্ধারিত। আল্লাহ কি বলেছে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুই ইউহা। এই যে মুহাম্মদ যা কিছু বলে, একটাও তার নিজের বিবেক প্রসূত নয়, নিজের মন গড়া নয়, নিজের পক্ষ থেকে বলে না। তিনি যা কিছু বলতেছেন কার পক্ষ থেকে? ইল্লা ইউহি ইল্লা ওয়াহিউন, এটা সবটাই হচ্ছে ওয়াহি, ইউহা যা তার উপরে ওয়াহি করা হয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পক্ষ থেকে কোনো কিছুই বলে না, যা বলে সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এমনকি এই যে আমাদের কর্মের মধ্যে, ওই হাদিসটাকে আজকে শুধু আমি মাথায় আছে, কিন্তু যেহেতু নোট করতে সময় লাগবে এই জন্য পাইনি। এটা মুসলিমের মধ্যে আছে। এক ইহুদি এসে বলতেছে যে রাসূল তোমাদেরকে এটাও শিখায় যে বাথরুমে কিভাবে বসবা, কাজা হাজত কিভাবে বসবা, এটাও শিখায়। খিরাআতা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বাথরুমের কাজা হাজত শিখায়? তিনি বলছেন না। সুবহানাল্লাহ। সাহাবী বলতেছে হ্যাঁ, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, আমাদেরকে বাথরুমে কিভাবে বসতে হবে এটাও তিনি আমাদেরকে শিখায়। তার মানে বাথরুমে আপনি প্রস্রাব পায়খানা কিভাবে করবেন, এটা যদি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান হয়ে থাকে, ওটাও যদি আল্লাহ দেখিয়ে দিয়ে থাকে যে তুমি এইভাবে করো, তার মানে আপনি আল্লাহকে কিভাবে রাজি খুশি করবেন, ইবাদত করবেন, এটা আল্লাহ নাজিল করে নাই? এটা আপনার বিবেকের উপরে ছেড়ে দিয়েছে, এটা আপনার হুজুরের উপরে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আরে যদি এই মূলনীতিটা মানুষ বুঝে যেত, তাহলে সে কোনোদিন নিজের বিবেক প্রসূত কাজ করতো না। আর বাস্তব প্রমাণ কি জানেন? আমরা আসলে এইসব কথাগুলোকে মানি না। আমরা মুখে বলি যে আল্লাহ নাজিলকৃত দিন, এটা আমাদের বিধান, আল্লাহ নাজিল করেছে, আল্লাহ নির্ধারণ করেছে, এটা মুখে বলি, কিন্তু বাস্তবে আমরা এই দিনকে তাওয়াক্কা করি না। যদি করতাম তাহলে এই দিন যে কিতাবের মধ্যে নাজিল হয়েছে সেটা কি? কোরআন। তাহলে সেই কোরআনে তো আমরা পড়ি না, সেই কোরআনে তো আমরা পড়তে জানি না। তার মানে আমরা যে আমাদের ধর্মের দিন চর্চা যে করব, আর আমাদের ধর্মের চর্চার
মূল কিতাব হচ্ছে কোরআন, আমরা যখন সেটাই ছেড়ে দিয়েছি, এটাই প্রমাণ করে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন চর্চা করি না বা আমরা দিনের সম্পর্কে জ্ঞান রাখি না। আমি আমার ওপিনিয়নটা বলি, মানে আমি আমাকে যেমন দেখতে পাই, আমি যখনই কোরআন খুলি, একটা স্ট্যাটাস দিয়েছিলাম বহু আগে, কোরআন খুলি, কোরআনের পৃষ্ঠা যখন উল্টাই, যখন পড়ি, তখন আমি কতটা জ্ঞানী ওই কোরআন আমাকে বলে দেয়। কেমন বলে দেয়? যখন পৃষ্ঠাগুলো এপার থেকে ওপার দেখেন, অনেক সময় করি না আমরা, কত পৃষ্ঠা বাকি আছে এই সেই, যখন দেখি যে আমার এক পারাই মুখস্থ নাই, এক পারা মুখস্থ নাই, তো এক হাতে, আর এই পাশে কত পারা আছে? 29 পারা। তার মানে জেনে নেন এই 29 পারার অজ্ঞ আমি যখন এক পারা হেফজ করলাম, তার মানে এক পারার জ্ঞানী আর 29 পারার অজ্ঞ। এখন পর্যন্ত আমার মধ্যে 29 পারার জিহালত থেকে গেছে। তাহলে আপনি কোরআনটা নেন, আপনি কতটা জ্ঞানী বুঝতে পারবেন। কে কতটা জ্ঞানী আমরা ওই কোরআন হাতে নিলে বুঝতে পারবেন। যখন দেখবেন সুবহানাল্লাহ, এই আয়াতগুলো তো আমি জানি না, এই বিধানগুলো তো আমার জানা নাই, তার মানে এগুলো সবগুলো থেকে আমি অজ্ঞ। তাহলে আমরা কিভাবে অহংকার করতে পারি? আর আমাদের ভুল হওয়াটাই স্বাভাবিক, যখন আমরা কোরআনই জানি না। আর কোরআন যেহেতু জানি না, তার মানে আমাদের মধ্যে মূর্খামি আছে, অজ্ঞতা আছে। আর অজ্ঞ মানুষ কথা বললেই ভুল হবে, কর্ম করলেই ভুল হবে, আর হয়েছেও তাই। আর বাস্তব প্রমাণ, গত রাত যদি আপনার ধর্মের মতো আপনি চলতেন, তাহলে গত রাতের এই আমল আমাদের বাংলার জমিনে হতো না। কিন্তু আমরা আমাদের ধর্ম মতো তো চলি না, কারণ আমরা তো বুঝি না যে ধর্মটা হচ্ছে নাজিলকৃত ধর্ম, ধর্মটা হচ্ছে কোরআন হাদিসের ধর্ম, যেটাতে কোরআন হাদিসে অথেন্টিক ভাবে পাওয়া যাবে, এটাই ধর্ম, এটাই করতে হবে, এটা আমরা বুঝি না। তো কথা হচ্ছে যে ধর্মটা হচ্ছে নাজিলকৃত এবং নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধর্মের যে চর্চা করতে হবে, এই চর্চা বিহীন যে আমরা আলেম হতে পারবো না, আমরা যে অজ্ঞই থেকে গেলাম, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর গুরুত্ব সম্পর্কে কি করেছেন? কোরআন যখন নাজিল হওয়ার সময়কাল শুরু হয়েছিল, আল্লাহ কিন্তু তার নিজের পরিচয় দিয়ে কিন্তু কোরআন শুরু করেন নাই। আল্লাহ প্রথমেই যে আয়াতটা নাজিল করেছে সেটা কি ছিল? ইকরা, তুমি পড়ো। প্রথমেই আদেশ করা হয়েছে তুমি পড়ো। তার মানে কি, এখন তোমাকে যা জানানো হবে তুমি এটা পড়লে জানতে পারবে না, জানতে পারবে না। তার মানে কোরআন এমন একটা ওয়াহি, এমন একটা আমাদের জ্ঞান, ধর্মটা আমাদের এমন জ্ঞান, এটা যে পড়বে সেই জানবে। কোনো ব্যক্তি পড়ালেখা করে না, সে কোনোদিন জানবেই না ধর্ম কি জিনিস। এমন মজলিসে যারা বসে না, যেখানে পড়ে শোনানো হয়, কারণ কান কিন্তু একটা আপনার জ্ঞান অর্জন করার কিন্তু একটা রাস্তা। তাহলে মানে যারা কোরআন সুন্নাহ পড়ে, আপনি নিজে সেই ব্যক্তি নন। তাহলে যারা পড়ে শোনায়, যারা এগুলো দিয়ে শিক্ষা দেয়, আপনি শোনেনও না, আপনি ওই ব্যক্তিও নন। তাহলে তারপরে আপনি কি করে বলতে পারেন যে আপনি হক পথে আছেন? কি করে বলতে পারেন যে আপনার মধ্যে দ্বীনের জ্ঞান আছে? কি করে বলতে পারেন? আর যখন আপনার মধ্যে দ্বীনের জ্ঞান নাই, আপনি যা বলবেন তাই ভুল হবে, যা করবেন তাতেই ভুল হবে। অবাস্তব কিছু কথা। আপনি যদি জানেনই না কিভাবে সালাত আদায় করতে হবে, তাহলে আপনার 2 রাকাত সালাতের মধ্যে অহরহ ভুল ধরিয়ে দেওয়া যাবে। কিন্তু যখন আপনি পড়বেন, তখন আপনি দেখতে পাবেন যে আমার মধ্যে এই ভুলগুলো আছে। এই জন্য আল্লাহ প্রথমে আয়াত নাযিল করেছেন, ইকরা, তুমি পড়ো। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাকিন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হতে। তাহলে আল্লাহ প্রথম আদেশ করেছে পড়ো। তাহলে দিন চর্চার গুরুত্বপূর্ণ পয়েন্টই হচ্ছে এটা তুমি পড়ো। মানে বাক শক্তি, এটা অনেক বড় আল্লাহর একটা দান, যেটাকে পড়ার কাজে আল্লাহ দিয়েছে। তারপর শ্রবণ শক্তি, এটা অনেক বড় একটা ক্ষমতা রাখে, যেটার মাধ্যমে আপনি দিন অর্জন করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের কাছে যখন ওহী করা হয়, তখন তিনি পড়ো বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো বলেছে পড়ো, আর মূসা আলাইহিস সালাম কি বলেছেন? আখতারতুকা ফাসতামি লিমা ইউহা, মূসা আমি তোমাকে সিলেক্ট করেছি, তুমি আমার কাছে পছন্দনীয়, তোমাকে আমি বাছাই করেছি। ফাসতামি লিমা ইউহা, মূসা এখন আমি তোমাকে যেই ওহী করব তুমি এটা কান পেতে শোনো। আল্লাহ তাকে শুনতে বলেছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেছে? ইকরা, তুমি পড়ো। এমন ব্যক্তিকে পড়তে বলা হয়েছে যিনি পড়তে জানে না। আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ পড়তে বলেনি, বলছে তুমি কি করো? শোনো। তাহলে আমাদের নবী আর অন্য নবীদের মধ্যে পার্থক্য আছে। তা আমাদেরকে বলেছে নবীকে, আমাদের নবীকে বলেছে পড়ো, অথচ যে নবী পড়তেই পারে না। কেন বলা হয়েছে? তার মানে এটা আমাদের, তার নবীর উম্মতের, সমস্ত উম্মতের জন্য আল্লাহ রেখে দিয়েছে যে আপনার উম্মতের মধ্যে নাজাত পাবে, জ্ঞানী হবে ওই ব্যক্তি যে ব্যক্তি পড়বে। আর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে বলে দিয়ে এটাকে প্রমাণ করে দিয়েছে যে যেই ব্যক্তি পড়তে জানে না, সে যদি পড়ার চেষ্টা করে আল্লাহর কালাম, আল্লাহ বলছে পড়তে পারবে, এটাই তার প্রমাণ। এই জন্য আল্লাহ বলছে পড়ো। আর মূসা আলাইহিস সালাম বলছে ফাসতামি লিমা ইউহা,
তাহলে আল্লাহ বলছেন তাহলে শ্রবণ শক্তিও এই জ্ঞান অর্জন করার অনেক বড় একটা মাধ্যম। তারপর দৃষ্টি শক্তিও কিন্তু জ্ঞান অর্জন করার অনেক বড় একটা মাধ্যম। এগুলো হচ্ছে ইন্দ্রিয়, এগুলোকে কাজে লাগাইতে হবে। আর যারা এই তিনটাকে কাজে লাগায় না, দেখেন চোখ দিয়ে দেখে না, কান দিয়েও শোনে না, আর অন্তরে সেটা ভাবে না, মানে পরে যে ভাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এরা হলো জাহান্নামী, এদেরকে পূর্ণ করা হবে জাহান্নামে। এই আয়াত তো আপনারা প্রত্যেকেই জানেন যে তিনটাকে যারা কাজে লাগায় না, কোথায় আছে? সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াত, 179 179 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারাআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তারা চোখ আছে দেখে না, কান আছে শুনে না, আর অন্তর আছে ভাবে না। তাহলে এগুলোকে যারা কাজে লাগায় না তারা হচ্ছে কাল আনআম। আল্লাহ বলছে এরা হচ্ছে পশুর মতো, বরং তার চেয়েও নিচে, ওইদিকে আমরা যাচ্ছি না। তো আল্লাহ বলছেন তুমি পড়ো। আর আপনি জানেন এ শুধু পড়ো আল্লাহ বলেনি, এটা হচ্ছে প্রথম একটা আয়াত আমরা জানি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু পড়ো বলেনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছে, বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কাহাফ 18 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা, হে নবী আপনি তেলাওয়াত করেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা, যা আপনার প্রতি ওহী করা হয়েছে, মিন কিতাবি রাব্বিক, আপনার রবের কিতাব থেকে। তেলাওয়াত আর ইকরা পড়ো, এই যে আমরা বলি না কোরআন তেলাওয়াত করতেছে, আসলে এটা সঠিক শব্দ নয়। কোরআন তেলাওয়াত করতেছে না, কোরআন পাঠ করতেছে হবে। যেমন কারে, সে হচ্ছে কারি, এই জন্য কারি, কোরআনের হাফেজদেরকে কি বলা হয়? কারি মানে কি? সে পাঠ করে, কিন্তু তারা কিন্তু তালি বলে নাই, তালি। তার মানে তেলাওয়াত যারা করে, তেলাওয়াত করার পড়া এক জিনিস নয়। আল্লাহ বলছেন ওয়াতলু, তালি মানে হচ্ছে মানে অনুসরণ করা। সূর্যের ক্ষেত্রে কি শব্দ আছে? তালা আশ-শামস, তালা মানে কি? সূর্য উদিত হয়েছে, মানে আসছে। সূর্য কিন্তু এই যে দিন কিন্তু রাতের পেছনে আসে না? তাই জন্য বলেছেন তালা আশ-শামস, সূর্য উদিত হয়েছে, তার মানে সূর্য কিন্তু আসতে থাকে এদিকে। সূর্য তার মানে কক্ষকে মানে অনুসরণ করে, সূর্য এইভাবে আসতে থাকে। তালা মানে হচ্ছে অনুসরণ করা। যেমন আপনি সামনের লোককে যখন ফলো করবেন, উনি যেখানে পাড়া দিয়ে চলে গেছে, পরবর্তীতে আপনি আসছেন, আপনি চিহ্ন দেখে আসবেন যে হ্যাঁ এই রাস্তা দিয়ে উনি গেছে। এটাকে বলা হয় তালি, মানে তিলাওয়াত করা, অনুসরণ করা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, হে নবী আপনি ফলো করেন যা আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে নাজিল করা হয়েছে। তাহলে এটাকে অনুসরণ করতে বলা হয়েছে, শুধু পড়তে বলে নেই। তার মানে তিলাওয়াতের মধ্যে পড়ে বুঝে মানার অর্থে আছে। এটা হচ্ছে তিলাওয়াত তালি থেকে। তালায়াতলু যেটা মানে উদিত হওয়া, মানে আপনি পদার্পণ করা বা পদাঙ্ক অনুসরণ করা বলে না, একের উপরে ধাপ। এটাকে ইত্তেবা যেটাকে বোঝায়, ইত্তেবার অর্থে আছে যে আপনি কোরআনের ইত্তেবা করুন, অনুসরণ করুন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদেরকে তেলাওয়াত বলে নেই, যেহেতু ঘরে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, এই জন্য ভাবছিলাম মহিলারাও থাকবে, তাদের জন্য দেখেন একই চমৎকার কথা রয়েছে। এই দায়িত্ব কিন্তু শুধু আমাদের পুরুষদের জন্য নয়, এই পড়তে হবে, কোরআন ফলো করতে হবে, এটা কাদের জন্য? মহিলাদের জন্য। আর এই কাজটা বিশেষ করে যারা সম্মানিত লোকদের মহিলা, আপনারা যারা ধর্মটাকে ফলো করেন, মেনে চলেন, আমাদের মহিলাদের দায়িত্ব কি দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে এই কথাটা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকদেরকে, উম্মাহাতুল মুমিনিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাসভাবে আদেশ করেছেন। কি করেছেন? আল্লাহ বলেছেন, ওই আয়াত আমরা জানি সূরা আহজাবের যেটা 32-33 রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ উম্মাহাতুল মুমিনিনদেরকে বলছেন লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা কিন্তু অন্যান্য মহিলাদের মতো নও। তারপরে আল্লাহ বলছেন কি করবা তোমরা? আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ওই জাহিলিয়াতের লোকদের মতো তোমরা রাস্তাঘাটে বিচরণ করো না। এটা ছিল তাদের প্রথম আদেশ। তারপরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন, তাহলে তারা যখন ঘরে থাকবে কি করবে ঘরে? সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঘরে বসে তুমি এই ফিল্ম স্টারের কোনো কিছু দেখবা না, জলসা না, বা ইন্ডিয়ান সিরিয়াল নয়। আল্লাহ কি বলেছে? সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের মুমিন মা বোনদেরকে বলেছে, বিশেষ করে উম্মাহাতুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ আদেশ করেছিল। তিনি বলেছিলেন ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহর নবীদের স্ত্রীদেরকে বলতেছেন, উম্মাহাতুল মুমিনিনদেরকে বলতেছেন ওয়াজকুরনা, তোমরা উপদেশ গ্রহণ করো, স্মরণ করো সেই কথাগুলো, মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, যা তোমাদের ঘরে চর্চা করা হয়, মিন আয়াতিল্লাহি, আল্লাহর আয়াত থেকে, ওয়াল হিকমা, এবং রাসূল ইসলামের হাদিস থেকে। মানে তোমাদের ঘরে যে কোরআন হাদিসের চর্চা হয়, যেহেতু রাসূল ঘরে উপস্থিত, তার কাছে প্রতিনিয়ত আয়াত নাজিল হচ্ছে, আর রাসূল যা বলতেছে সেগুলো হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ বলতেছেন তোমাদের ঘরে যে কোরআন হাদিসের চর্চা হয় তোমরা সেটাকে ফলো করো। ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। এই হিকমা মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এর তাফসীর আপনি দেখে নেবেন, এটা সূরা আহজাবের 34 নম্বর আয়াত। তো আল্লাহ বলতেছেন তোমাদের ঘরে যেন কোরআন সুন্নাহর চর্চা হয়, কোরআন সুন্নাহর দার্স হয়, কোরআন সুন্নাহ থেকে যেই বিষয়গুলো তোমাদেরকে দেয়া হয় তোমরা শুধুমাত্র সেটাকে ফলো করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবে বলেছেন, ইন্নাল্লাহা কানা লতীফান খাবীরা। আর আল্লাহ দেখো খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের দেখেন এবং খবর রাখেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবে বলেছেন। তো দিনের জ্ঞানের চর্চার মর্যাদা অনেক। এই হাদিস, এই আয়াত থেকে আমরা জানতে পারি যে আমাদের ঘরে কোরআন সুন্নাহরই চর্চা হইতে হবে, মকসুদুল মুমিনিন আর ফাজাইল আমলার উমুক তুমুক কিতাব নয়। কারণ আল্লাহ বলেছেন কোরআন এবং হাদিস মিন আয়াতিল্লাহ, আল্লাহর কালাম থেকে হবে, আল হিকমা, যে হিকমাও আল্লাহ কিন্তু নাজিল করেছে। এই হিকমাটা কার নাজিল করা? এটাও আল্লাহর নাজিল করা। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আগেই বলেছে তার নিজের নয়, প্রত্যেকটা কি আল্লাহর পক্ষ থেকে নাজিল করা। তাহলে এই আয়াত থেকে আমাদেরকে দুইটা দিকে ইশারা করে দেওয়া হয়েছে, আমরা যেন কোরআন এবং হাদিসের চর্চা করি, কোরআন এবং হাদিস চর্চাটাই যেন আমাদের ঘরে হয়। কিন্তু দেখেন আজকে আমরা কোরআন চর্চা ছেড়ে দিয়েছি, কোরআনের হাদিসের চর্চা ছেড়ে দিয়েছি। আমাদের ঘরে কিসের চর্চা হয়? এখন নেটের যুগ, আপনি দেখতে পাবেন আপনাদের অধিকাংশ ঘরে এখন যদি আমরা হঠাৎ করে ঢুকি দেখতে পাবো আমাদের ওয়াইফ, আমাদের মেয়েরা, আমাদের বাচ্চারা হয়তো কেউ গেমস খেলতেছে, কেউ হয়তো রান্না বান্নার একটা ভিডিও দেখতেছে, কেউ হয়তো ফেসবুক নিয়ে পড়ে আছে, কেউ হয়তো চাট করতেছে কারোর সাথে, কেউ আর যদি বই পড়ে আপনি শেলফের মধ্যে গিয়ে দেখতে পাবেন তাদের ইসলামিক বই বলতে কি বোঝায়? মকসুদুল মুমিনিন, বেহেশতি জওয়ার, নাইলে ফাজাইলে আমল, এগুলো হচ্ছে আমাদের সমাজের ইসলামিক বই। বাসরাতের আদব, যেটা একটা খুতবায় বলেছিলাম, এগুলো হচ্ছে আমাদের মা বোনদের ইসলামিক বই। সুবহানাল্লাহ, কোরআনটা কিন্তু পেঁচিয়ে তাকের উপরে রেখে দিয়েছে, কারণ যেহেতু সে কোরআন পড়তে পারে না। অথচ আল্লাহ বলতেছেন তোমার ঘরে ওয়াজকুরনা, স্মরণ করো ওইটা, মিন আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত থেকে, আল্লাহর কালাম থেকে, এবং হিকমা রাসূলের হাদিস থেকে। তাহলে কোরআন হাদিসই চর্চা হইতে হবে ঘরে। কিন্তু যখন কোরআন হাদিসের চর্চা ছেড়ে দিয়েছে, তারা যখন ওই সমস্ত ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে পড়ে আছে, যখন ওই সিরিয়ালের মধ্যে যা দেখানো হয় এটাই হয়ে গেছে এখন আজকালকার আমাদের ঘরের ধর্ম। ওই জুমলাগুলোই মুখ দিয়ে বেরোয়, যে জুমলাগুলো, যে সেন্টেন্সগুলো সে ওই ফিল্মের থেকে পাচ্ছে, নাটকের থেকে পাচ্ছে। পোলাপানগুলো ওই ড্রেসে পছন্দ করে, ঈদের মধ্যে দেখবেন আপনাকে বায়না করবে, অমুকের ড্রেসের নাম বলবে, আপনি কোনোদিন শুনেন নাই, জিজ্ঞেস করেন কোত্থেকে পাইলা, বলছে ওই যে অমুক সিরিয়াল, ওই নাটকে দেখছে। মা শিখাই দেয়, ওই যে নাটকে দেখছে। এটা হচ্ছে আমাদের ঘরের চিত্র, আমাদের ঘরের চরিত্র এটা। তাহলে এবার বুঝেন যে আমরা আমাদের ধর্মের চর্চা ছেড়ে দিয়ে আমরা যে আমাদের ধর্মের থেকে কতটা দূরে সরে গেছি, আমরা যে অন্যের ধর্মে ঢুকে গেছি, এটা আমরা কোনোদিন অনুমানই করতে পারবো না। যে আমরা মুসলিম মুখে তো দাবি করি, কিন্তু আমরা কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে আমরা যে ওদের কিতাব হয়তো পড়ি না, কিন্তু ওদের সিরিয়াল, ওদের চরিত্র দেখে আমরা যে ওদের জীবনটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করে ফেলেছি। এই যে আপনি বার্থডে হলে কেক কাটতে হবে, এটা তো আপনি ওখান থেকেই শিখেছেন, তাই না? এই সিরিয়াল থেকে শিখেন নাই? আপনি তো দেখতে পেয়েছেন যে বার্থডে হলে এমনটা করে, কি করে, কিছু ওই ফুটকা ফুটায়, মোমবাতি জ্বালায়, তারপরে স্প্রে করে, তারপর ফর্ম স্প্রে করে। এগুলো দেখেন আপনার বার্থডে তো আপনি যোগ করেছেন, পেলেন কোথায়? এই যে ওদেরটা দেখে দেখে। কিন্তু আপনি একবারও ভাবেন নাই আপনি যে আপনার ধর্ম ছেড়ে দিয়ে ওদের ধর্মটাকে যে পালন করলেন, এটা আপনি একবারও ভাবেন নাই, এটা আপনাকে ফিলই হয়নি। আল্লাহ কি বলেছে? ওই যে শয়তান মানুষকে যে গুমরাহ করে রেখে দেবে, ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, কিন্তু তারা কোনোদিন ভাববেই না তারা গুমরাহ হয়ে গেছে। তারা ভাববে যে আমরা হেদায়েতের পথে আছি, তারা ভাববে যে আমরা হেদায়েতের পথে আছি। তো যথেষ্ট লম্বা হয়ে গেছে, মাত্র আমি 2টা পয়েন্ট উল্লেখ করেছি।
ঠিক আছে, বাকি সব কথা রয়ে গেল। ইনশাআল্লাহুল আজিজ আমি মনে করি যতটা কথা আমি উল্লেখ করেছি দিন চর্চার গুরুত্ব সম্পর্কে আরো অনেক সেন্সিটিভ কথা আছে, অনেক সেন্সিটিভ। একটা হাদিস যেটা প্রথমে বলেছিলাম তো সেটা শুধু ট্রান্সলেট করে রেখে দিই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে কোরআন এবং হাদিস আমাদেরকে দিয়েছেন এই সম্পর্কে রাসূলুল্লাহ কি বলেছেন। এই হাদিসটা অনেকেরই প্রয়োজন হয়, এই জন্য আজকে নাম্বারিং সহ বলে দিই। কারণ এই হাদিসটার মধ্যে আহলে কোরআনরা আপনাদেরকে ধোঁকা দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কোরআনকে ধরতে বলেছে, হাদিসকে ধরতে বলে নাই। মুসলিমের মধ্যে যেটা আসছে যে বিদায় হজের ভাষণে রাসূল বলছে শুধু কোরআনকে ধরো, কিন্তু শুধু কোরআনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরতে বলে নাই। কারণ কোরআন ধরাই হবে না হাদিস ছেড়ে দিলে। কোরআনকে ধরা মানেই হলো হাদিসের সাথে ধরা, গ্রিপ লাগবে আপনার। কোরআনটা এমন, এটা গ্রিপ লাগবে, আর গ্রিপটা হচ্ছে আপনার কি হাদিস। গ্রিপ ছাড়া আপনি ধরতে পারবেন না, কোরআন ছুটে যাবে আপনার কাছ থেকে, আপনি আমলই করতে পারবেন না, এক কদম আমল করতে পারবেন না আপনার হাদিস ছাড়া। এই জন্য একটা বক্তব্যে বলেছিলাম আহলে কোরআনদের জানাজার নামাজ হবে না। কারণ কি জানেন, জানাজার কথা আছে কোরআনে, কোরআনে নাই। তাহলে ওদের মরলে ওদের জানাজার নামাজ হবে না, ওদের দাফন কাফন হবে না। ওদের লাশকে কি করবে, আমি সরকার হলে বা যারা সরকারের পক্ষে হক্কানি লোক হলে ওদেরকে নিয়ে বঙ্গোপসাগর ফেলে দিতাম, বা কি করতাম আল্লাহই জানে। কারণ কি, যেহেতু কোরআনে নাই, বোঝেন কথা, কোরআনে নাই জানাজার কথা, কোরআনে নাই দাফন কাফনের কথা। অতএব আহলে কোরআন যদি মরে যায় ওদের জানাজার নামাজও হবে না, ওদের দাফন কাফনও হবে না। আপনাকে আমার সাথে একমত? কারণ যেহেতু কোরআনে নাই, তা বুঝেন, তো যা কিছু কোরআনে নাই ওদের এটা, ওদের হক নাই, ওরা এটা পাবে না। অতএব নিজের আত্মীয় স্বজনে যদি কোনো আহলে কোরআন থেকে থাকে তাদেরকে সাবধান করেন, আনালে এই দরদ দেখায়েন না ধর্মের প্রতি। আপনার জন্য জায়েজ নাই যে ওর জানাজার নামাজে আপনি অংশ নেবেন, ওর দাফন কাফনে অংশ নেবেন, বরং মুসলিমদের কবরস্থানে ওদেরকে দাফন কাফন করাটাই জায়েজ হবে না। কারণ যেহেতু দাফন কাফন তো মুসলিমের জন্য, কোরআন হাদিসে কবরের কথা হাদিসে আছে, কবরের বর্ণনা, কবর কেমনে কাটতে হবে এগুলো কোথায় আছে, সব হাদিসে আছে। যেহেতু ওরা হাদিসেই মানে না, তাহলে ওর কবর খুঁজবো কিভাবে, এটাই তো ওদের জানে না। ওদেরকে ওই কাকের থেকে নিতে হবে, কাকের থেকে। কাকের কথা হয়তো কোরআনে আছে, যে হাবিল কাবিলের যে ঘটনা, হ্যাঁ গোরাব, ওই এতটুকুই আছে, কিন্তু সেটাও তো রাসূল আমাদেরকে জানিয়েছে কাক কিভাবে খুঁজছিল। তাহলে কাক আর কদ্দুর খুঁজবে, তো ওকে উদ্দুর খুঁজে ওদেরকে দাফন কাফন করতে হবে। আলা কুল্লি হাল। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিসের কথা বলেছে। কি বলেছে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী কাদ তারাকতু ফিকুম, একটা শব্দ আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, কাদ তারাকতু ফিকুম। আরেকটা বর্ণনা আছে খাল্লাফতু, মানে তোমাদেরকে, খাল্লাফতু মানে স্থলাভিষিক্ত করে যাচ্ছি, খাল্লাফতু ফিকুম শাইআইনে, দুই বচন দেখেন, দ্বিবচন আছে, শাইআইনে, শাইআন বলে নাই, শাইআইনে দুইটা জিনিস, কিছু দুইটা জিনিস রেখে যাচ্ছি, শাইআইনে লান তাদিল্লু, তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, বাদাহুমা, এই দুইটাকে ধরে থাকলে তোমরা গুমরা হবে না। কিতাব আল্লাহি ওয়া সুন্নতি, এই বর্ণনাটা আসছে কিতাব আল্লাহি ওয়া সুন্নতি, সেটা কোথায়? কিতাব আল্লাহি ওয়া সুন্নতি, এই জুমলাগুলো ব্যবহার করেছেন মুস্তাদরাক আলাল সাহিহাইনি লিল হাকিম, ইমাম হাকিমের একটা কিতাব আছে মুস্তাদরাক, তাতে আপনি পাবেন 319 নম্বরে। এবং এই হাদিসটা সুনানুদ দারাকুতনি, ইমাম দারাকুতনি তিনি তার দারাকুতনিতে উল্লেখ করেছেন 4606 নম্বরে। এবং সাহিহুল জামে, নাসিরুদ্দিন আলবানী যে সাহিহুল জামে রয়েছে তাতে 32 মানে 3232 নম্বরে পেয়ে যাবেন, সহিহ সনদে রয়েছে। তাহলে এই হাদিসটা ওই মুসলিমের হাদিসের ব্যাখ্যা করে, যে মুসলিমের হাদিসে যে শুধু কোরআনের কথা আছে আর এখানে কোরআন এবং সুন্নাহর কথা আছে। আর কোরআন এবং সুন্নাহর কথা আল্লাহ কোরআনে অসংখ্য আয়াতে বলে দিয়েছে, অসংখ্য আয়াতে, যেমন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এইভাবে একাধিক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকার এবং বড় ধরনের বিপর্যয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্ত রাখুন, এবং যে কোনো প্রতিকূল বা অনুকূল যে কোনো পরিস্থিতিতে আমরা যেন কোরআন এবং সুন্নাহর উপরে অটুট থাকতে পারি। আল্লাহ যেন আমাদের কদমকে সাবেত রাখার তৌফিক দান করে। গতকালকের একটা ঘটনা বলি, মনটা খুবই খারাপ। আপনারা জানেন, যারা আমার বক্তব্য দেখেন, আপনারা জানেন যে আমি বিতর্কিত বিষয় নিয়ে বক্তব্য দেই না, মাসলা মাসাইল নিয়ে বলি না। গত 3-4 দিন আগে এই যে বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে অসংখ্য ফোন, যারা আমাদেরকে বড় শেখ মনে করে, তারা আমাদের কাছে জানতে চায় কি করব, আমরা কি করব, আপনারা কেন কিছু বলতেছেন না, এই সেই। তখন এক ভাইকে হোয়াটসঅ্যাপের একটা গ্রুপে আমি একটা তথ্য দিয়েছিলাম, আমাদের ওপিনিয়নটা কি, আমি আমার ব্যক্তিগত কিছু কথা বলেছিলাম তাতে আমি শক্ত করেই বলেছি। কিন্তু এ কি করেছে জানেন, এই হোয়াটসঅ্যাপ থেকে সেই কথাটাকে ভিডিও ক্লিপ বানায়া আমার ছবি দিয়ে প্রচার করে দিছে এটা।
তো আলহামদুলিল্লাহ আমি আমি আমার দাবিতে আমি আমি অটুট, ইনশাল্লাহ। আমি রং কোনো কথা বলিনি, এটা আমার দাবি। কিন্তু এটা ছিল একটা আম ক্লাস, যখন আমরা পার্সোনালি কাউকে কিছু বলি, এটা তো জনসাধারণের জন্য নয়। কিন্তু ও এটা উচিত করেছে, ও এটাকে ভিডিও ক্লিপ করে ও প্রচার করে দিয়েছে, একাধিক গ্রুপ থেকে এটা প্রচার হয়ে গেছে। আর ওইটাকে আমি নিশ্চিত জামাত ইসলামের কিছু প্লাপান আছে, খারেজি টাইপের কিছু প্লাপান আছে, এরা আমার কথাকে কি কি বলেছে এটা লিখে লিস্ট করে সব থেকে যেই কথাটাকে আপনাকে আঘাত করতে পারে ওই কথাটাকে হাইলাইট করে দিয়েছে। আমি কি বলেছিলাম সে কথাতে? একটা কথা ছিল মোদি, যে মোদি সরকার, ইন্ডিয়ান মোদি, কেউ কেউ বলতেছে মোদি নাকি, কেন ওরা মোদিকে অ্যাটাক করছে বা মোদিকে আসতে দেওয়া হবে না? বলছে মোদি বলেছে কোরআনের 26টা আয়াতকে রাখা যাবে না। আচ্ছা, এই কথা কি মোদি বলছে? আমি জানি না মোদি বলছে কিনা, আমি এটাই বলছি ওকে, যে মোদি কে কথা বলছে কিনা এটাই তো প্রমাণিত নাই। কে বলছে এটা জানি না, কিন্তু মোদির নামে কেন বলা হলো? হতে পারে ও কাফের, আমাদের শত্রু, কিন্তু ও তো এই কথা বলে নাই, তাহলে কেন ওর নামে এটা বলা হবে? এটা আমি বলছি। আর ও যদি বলে থাকে ওদের দেশে বলেছে, আমি এটা বলেছি দেশে বলেছে, তো ওদের দেশের মুসলিমরা কি করলো? এটা ছিল আমার বলার অর্থ। এই যে আমি যে বলেছি না, মোদি যদি বলে থাকে তাহলে ওর দেশে বলেছে, এইটা ওদের গায়ে লাগছে। হ্যাঁ, মানে আমি কথা কেমনে বললাম যে মোদি যদি বলে কোরআন আয়াতকে মিটিয়ে ফেলতে হবে, এটা কত বড় অপরাধ করছে, আর আমি এটাকে অপরাধ ভাবতেছি না। আমি এটা অপরাধ ভাবি নাই, আমি তো মোদি হচ্ছে সবচেয়ে বড় কাফের, ওই কথার মধ্যে এটাও ছিল। আমি বলছি মোদি যদি বলে থাকে, ও তো বলে না এই কথা, প্রমাণ করে দেখো যে ও বলছে। একটা মিথ্যা প্রচারণা, এটা মানুষকে বিভ্রান্ত করার। আমি যদি আপনাদেরকে বলি যে এই লোকটা রাসূলকে গালি দিছে, আর আপনারা কিছু শোনার আগেই তো এখন যা ইচ্ছা তাই করে ফেলবেন, বলে ফেলবেন, বলবেন না? কিন্তু আগে প্রমাণ করতে তো হবে না? তাহলে একটা উস্কানিমূলক একটা কথা তার ছেড়ে দেবে, এটা খণ্ডন করতে গিয়ে বলেছিলাম ওই অধম কি করেছে, এ এমন ভাবে কথাগুলাকে লেখা পোস্ট করছে, আপনি দেখলে আপনারই মন খারাপ হয়ে যাবে যে মাহমুদ ভাই এই কথা কেন বললো, কেমনে বললো, আজীব। অথচ এটা আমি আজ পর্যন্ত এটা কোনো বক্তব্য বলিনি, এটা ওকে পার্সোনালি একটা প্রশ্ন উত্তরে বলেছিলাম, ওইটাকে ভিডিও ক্লিপ বানায় ও ছেড়ে দিচ্ছে। কি কি অবস্থা মানে দেশের, মানে কি বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, সমস্যা নাই। কারো যদি সহিহ সনদে রয়েছে, তাহলে এই হাদিসটা ওই মুসলিমের হাদিসের ব্যাখ্যা করে, যে মুসলিমের হাদিসে যে শুধু কোরআনের কথা আছে, আর এখানে কোরআন এবং সুন্নাহর কথা আছে। আর কোরআন এবং সুন্নাহর কথা আল্লাহ কোরআনে অসংখ্য আয়াতে বলে দিয়েছে, অসংখ্য আয়াতে, যেমন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এইভাবে একাধিক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকার এবং বড় ধরনের বিপর্যয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্ত রাখুন, এবং যে কোনো প্রতিকূল বা অনুকূল যে কোনো পরিস্থিতিতে আমরা যেন কোরআন এবং সুন্নাহর উপরে অটুট থাকতে পারি। আল্লাহ যেন আমাদের কদমকে সাবেত রাখার তৌফিক দান করে। গতকালকের একটা ঘটনা বলি, মনটা খুবই খারাপ। আপনারা জানেন, যারা আমার বক্তব্য দেখেন, আপনারা জানেন যে আমি বিতর্কিত বিষয় নিয়ে বক্তব্য দেই না, মাসলা মাসাইল নিয়ে বলি না। গত 3-4 দিন আগে এই যে বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে অসংখ্য ফোন, যারা আমাদেরকে বড় শেখ মনে করে, তারা আমাদের কাছে জানতে চায় কি করব, আমরা কি করব, আপনারা কেন কিছু বলতেছেন না, এই সেই। তখন রেগে এক ভাইকে হোয়াটসঅ্যাপের একটা গ্রুপে আমি একটা তথ্য দিয়েছিলাম, আমাদের ওপিনিয়নটা কি, আমি আমার ব্যক্তিগত কিছু কথা বলেছিলাম তাতে আমি শক্ত করেই বলেছি। কিন্তু এ কি করেছে জানেন, এই হোয়াটসঅ্যাপ থেকে সেই কথাটাকে ভিডিও ক্লিপ বানায়া আমার ছবি দিয়ে প্রচার করে দিছে এটা। তো আলহামদুলিল্লাহ আমি আমার দাবিতে আমি অটুট, ইনশাল্লাহ। আমি রং কোনো কথা বলিনি, এটা আমার দাবি। কিন্তু এটা ছিল একটা আম ক্লাস, যখন আমরা পার্সোনালি কাউকে কিছু বলি, এটা তো জনসাধারণের জন্য নয়। কিন্তু ও এটা উচিত করেছে, ও এটাকে ভিডিও ক্লিপ করে ও প্রচার করে দিয়েছে, একাধিক গ্রুপ থেকে এটা প্রচার হয়ে গেছে। আর ওইটাকে আমি নিশ্চিত খারেজি টাইপের কিছু প্লাপান আছে, এরা আমার কথাকে কি কি বলেছে এটা লিখে লিস্ট করে সব থেকে যেই কথাটাকে আপনাকে আঘাত করতে পারে ওই কথাটাকে হাইলাইট করে দিয়েছে। আমি কি বলেছিলাম সে কথাতে? একটা কথা ছিল মোদি, যে মোদি সরকার, ইন্ডিয়ান মোদি, কেউ কেউ বলতেছে মোদি নাকি, কেন ওরা মোদিকে অ্যাটাক করছে বা মোদিকে আসতে দেওয়া হবে না? বলছে মোদি বলেছে কোরআনের 26টা আয়াতকে রাখা যাবে না। আচ্ছা, এই কথা কি মোদি বলছে? আমি জানি না মোদি বলছে কিনা, আমি এটাই বলছি ওকে, যে মোদি কে কথা বলছে কিনা এটাই তো প্রমাণিত নাই। কে বলছে এটা জানি না, কিন্তু মোদির নামে কেন বলা হলো? হতে পারে ও কাফের, আমাদের শত্রু, কিন্তু ও তো এই কথা বলে নাই, তাহলে কেন ওর নামে এটা বলা হবে? এটা আমি বলছি। আর ও যদি বলে থাকে ওদের দেশে বলেছে, আমি এটা বলেছি দেশে বলেছে, তো ওদের দেশের মুসলিমরা কি করলো? এটা ছিল আমার বলার অর্থ। এই যে আমি যে বলেছি না, মোদি যদি বলে থাকে তাহলে ওর দেশে বলেছে, এইটা ওদের গায়ে লাগছে। হ্যাঁ,
মানে আমি কথা কেমনে বললাম যে মোদি যদি বলে কোরআন আয়াতকে মিটিয়ে ফেলতে হবে, এটা কত বড় অপরাধ করছে, আর আমি এটাকে অপরাধ ভাবতেছি না। আমি এটা অপরাধ ভাবি নাই। আমি তো মোদি হচ্ছে সবচেয়ে বড় কাফের, ওই কথার মধ্যে এটাও ছিল। আমি বলছি মোদি যদি বলে থাকে, ও তো বলে না এই কথা, প্রমাণ করে দেখাও যে ও বলছে। একটা মিথ্যা প্রচারণা এটা, মানুষকে বিভ্রান্ত করার। আমি যদি আপনাদেরকে বলি যে এই লোকটা রাসূলকে গালি দিছে, আর আপনারা কিছু শোনার আগেই তো এখন যা ইচ্ছা তাই করে ফেলবেন, বলে ফেলবেন, বলবেন না? কিন্তু আগে প্রমাণ করতে তো হবে না? তাহলে একটা উস্কানিমূলক একটা কথা তার ছেড়ে দেবে।